হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী বলেন, ইন্না লিল্লাহি তাআলা মালাইকাতান সিয়ারাতান ফুদলান। আল্লাহর নবী বলছেন, আল্লাহ তাআলার একদল স্পেশাল পর্যটনকারী স্পেশাল ফেরেশতা রয়েছেন। ইয়াবতাগুনা মাজালিসান ফিহি যিকরুন, তারা ঘুরে বেড়ায় কোথায় জিকির হচ্ছে, মজলিসগুলো কোথায় দ্বীনের আলোচনা হয়, কোথায় আল্লাহর কথা হয়, দ্বীনের কথা হয়, কোরআনের কথা আলোচনা হয়, ওই জায়গাগুলি ঘুরে বেড়ায়। ফাইদান ওয়াজাদু মাজলিসান ফিহি যিকরুন, যখন কোন মজলিস পেয়ে যায় যেখানে জিকির আজকার চলছে, দ্বীনি আলোচনা চলছে, সঙ্গে সঙ্গে আল্লাহর ফেরেশতারা চতুর্দিকটাকে ঘেরাও করে ফেলে। জোরে বলুন সুবহানাল্লাহ। যতক্ষণ ধরে মাহফিল চলে ফেরেশতারা ততক্ষণ ধরে অবস্থান নেয়। যখন মাহফিল শেষ হয়ে যায়, ফাইদান তাফাররাকু আরাজু ওয়া সাইদু ইলা সামা, মাহফিল শেষ হয়ে গেলে আল্লাহর ফেরেশতারা আল্লাহ রাব্বুল আমিনের আকাশের দিকে উঠতে থাকে। আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বলেন, মিন আইনা জিতুম ওয়া হুয়া আলাম। আল্লাহ ভালো করে জানেন, এরপর জিজ্ঞেস করেন, ফেরেশতারা আমার কোথা থেকে তোমরা এসেছো? ফেরেশতারা বলে, রব্বুল আমিন জিনা মিন ইনদি ইবাদিল্লাহ, আল্লাহ আপনার এমন একদল বান্দাদের একটা মসজিদ থেকে এসেছি। তারা ওই মসজিদে বসে বসে ইউসাব্বিহুনাকা ওয়া ইউহাম্মিদুনাকা ওয়া ইউহাল্লিলুনাকা ওয়া ইউকাব্বিরুনাকা ওয়া ইস্তাগফিরুনাকা, তারা আপনার একত্ববাদের ঘোষণা দিচ্ছে, তারা আপনার গুণকীর্তন করছে, আপনার বড়ত্বের ঘোষণা দিচ্ছে, আপনার কাছে জীবনের গুনাহের জন্য মাপ চাচ্ছে। আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বলেন, মাযা ইয়াসআলুনানি, তারা চায় কি আমার কাছে? ফেরেশতারা বড় রব্বুল আমিন ইয়াসআলুনাকাল জান্নাত, তারা আপনার কাছে বেহেশত চায়। আমরা আল্লাহর কাছে বেহেশত চাই কিনা? বেহেশতের মালিক কে? আরো জোরে বলেন, বেহেশতের মালিক কে? বেহেশত দিবেন কে? অতএব আল্লাহর কাছে বেহেশত চাওয়া দরকার আছে কিনা? আল্লাহর নবী শিখিয়ে দিয়েছেন, ইযা সালুল জান্নাতা সালুল জান্নাতুল ফিরদাউস, যখন তোমরা আল্লাহর কাছে জান্নাত চাইবা, জান্নাতুল ফিরদাউস চাইবা। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, জামি তিরমিজির বর্ণনা, আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি দৈনিক 3 বার, অন্তত পক্ষে 3 বার আল্লাহর কাছে জান্নাত চাইবে, 3 বার জাহান্নাম থেকে মুক্তি চাইবে, আল্লাহ রাব্বুল কাছে জান্নাত নিজে আবদার করে বলবে, আল্লাহ আপনার যে বান্দা আপনার কাছে আমাকে কামনা করেছে, মেহেরবানি করে তাকে আমার ভিতরে প্রবেশ করিয়ে দিন। আর যে ব্যক্তি অন্তত পক্ষে 3টা বার জাহান্নাম থেকে মুক্তি চাইবে, মিনিমাম 3 বার, জাহান্নাম বলবে, রব্বুল আমিন এই লোকটাকে আমার ভিতরে দিয়ে আমার থেকে মুক্তি দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, আল্লাহর বান্দারা কি করে এই বিষয়ে ফেরেশতারা যখন আল্লাহকে বলতে থাকে রব্বুল আমিন, তারা আপনার কাছে জান্নাত চায়, আল্লাহ রব্বুল আমিন জিজ্ঞেস করে বলেন, আল্লাহ জান্নাতি, তারা আমার কাছে জান্নাত চায়, বেহেশত চায়, তারা কি আমার জান্নাত দেখেছে? আপনারা কি জান্নাত দেখেছেন? কথা বলেন, দেখেছেন? দুনিয়ার বুকে আল্লাহ পাক যে জান্নাতগুলি কথা বলেছেন, এই জান্নাত হচ্ছে মূলত জান্নাতের রহমতের কথা, প্রশান্তির কথা, বরকতের কথা। এগুলো কিন্তু আসল জান্নাত যেটি, সেটি হলো 7 তবক আকাশের উপরে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন আল্লাহর নবী বলেছেন, ইযা মারাতুম বিরিয়াদিল জান্নাতি ফারতউ, যখন তোমরা জান্নাতের বাগান নিয়ে চলবে, বেশি বেশি করে জান্নাতের ফলমূলগুলি সংগ্রহ করবে। এখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওমা রিয়াদুল জান্নাহ, হুজুর দুনিয়ার বুকে জান্নাতের বাগান কোনগুলো? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাসাজিদুহা, দুনিয়ার বুকে মসজিদগুলি হলো আল্লাহর জান্নাতের বাগান। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, আমারতু ইয়া রাসূলুল্লাহ, হুজুর ফলমূল কি সেখানে? নবীজি বললেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এগুলি হলো জান্নাতের বাগানের ফলমূল। তার মানে হলো মসজিদে গেলে পরে সেখানে তাসবিহ তাহলিল পড়তে হবে কার? আরো জোরে বলুন, কার? তাহলে দুনিয়ার বুকে মসজিদগুলিকে জান্নাতের বাগান বলা হয়েছে, এটা কি ওই সরাসরি জান্নাতের বাগান, নাকি এই জায়গায় আমল করলে পরে জান্নাতের বাগানে যাওয়া যাবে, অথবা জান্নাতের বাগানের প্রশান্তি মসজিদে পাওয়া যায়, সেদিকে বিষয়টা ইঙ্গিত করা হয়েছে? কথা বলেন ঠিক কিনা ভাইরা? প্রিয় ভাইয়েরা, যেমন আবার বলা হয়েছে, আল জান্নাতু তাহতা কাদামিল উম্মাহাত, মায়েদের পায়ের তলে রয়েছে বেহেশত, এমনি সন্তানের বেহেশত। তো মায়ের পায়ের তলার সাথে কি জান্নাত ফিট করে আছে নাকি? তার মানে হলো মায়ের খেদমত যদি কোনো সন্তান করতে পারে, এই খেদমত তাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? অথবা দুনিয়াটাও তার সুখময় করে দিবেন, পরকালটাও আলোকিত করে দিবেন, যিনি তিনি হলেন কে?
আল্লাহ রাব্বুল আলামিন তো জিজ্ঞেস করে বলবেন, আমার ফেরেশতারা আমার বান্দারা আমার কাছে জান্নাত চায়, আল্লাহ জান্নাতি, তারা কি আমার জান্নাত দেখেছে নাকি? ফেরেশতারা বলে ক্বালু লা ইয়া রাব, ফেরেশতারা বলে আমার রব, প্রত্যেক ইন্ডিভিজুয়ালি ফেরেশতারা বলতে থাকেন আল্লাহ তারা তো জান্নাত দেখে নাই। আল্লাহ পাক পাল্টা প্রশ্ন করে বলেন ফাকাইফা লাউ রাউ জান্নাতি, আমার জান্নাত না দেখি জান্নাত চায়, যদি জান্নাত দেখতো বেহেশত দেখতো তাহলে তারা কেমন করতো? সুবহানাল্লাহ বলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন আর কি করে? ফেরেশতারা বলে রব্বুল আলামিন ইস্তাজিরুনাকা আনিন নার, আপনার কাছে জাহান্নাম থেকে মুক্তি চায়। জান্নাত জাহান্নাম উভয়টার মালিক কে? আরো জোরে বলেন। তাহলে জাহান্নাম থেকে আমরা মুক্তি চাই কিনা? 1000 টাকার করকরের নোট দিলে কেউ জাহান্নামে যাইবেননি? 10 কানি জমিন দিলে, 10 তলা বিল্ডিং দিলে, এমপি মন্ত্রী বানায় দিলে, তাম দুনিয়া ঢালিয়ে দিল, আমরা কেউ জাহান্নামে যাইতে রাজি না। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা ভাইয়েরা? এটা শুধু খালি নিজের ব্যক্তিগত জীবন নাকি সমগ্র জীবনে খেয়াল রাখতে হবে? সমগ্র জীবনে খেয়াল করতে হবে। কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতারা বলে রব্বুল আলামিন ইস্তাজিরুনাকা আনিন নার, তারা জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ পাক বলেন হাল্লা নারী, তারা কি আমার জাহান্নাম দেখেছে? ফেরেশতারা বলে লা ইয়া রাব, আল্লাহ জাহান্নাম তো দেখে নাই। আল্লাহ তাআলা তখন বলেন ফাকাইফা লাউ রাউ নারী, আমার জাহান্নাম না দেখি জাহান্নাম থেকে পরিত্রাণ চায়, মুক্তি চায়, বলো দেখি তারা যদি আমার জাহান্নাম দেখতো তাহলে তারা কেমন করতো? আল্লাহু আকবার বলেন। অতঃপর আল্লাহ পাক জিজ্ঞেস করুন আমার ফেরেশতারা আমার বান্দারা আর কি করে? ফেরেশতারা ডাকতে বলেন রব্বুল আলামিন ইস্তাগফিরুনাক, জীবনে জেনে না জেনে বুঝে না বুঝে যত গুনাহ করেছি আপনার কাছে মাপ চায়, ক্ষমা চায়। আমরা আমাদের জীবনের গুনাহের জন্য আল্লাহর কাছে মাপ চাই কিনা? সবাই মাপ চান কিনা? কেউ কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন নাকি যে হুজুর আমার কোনো গুনাহ নাই? নবীগণ মাসুম নিষ্পাপ নবীগণ ছাড়া যারা আছেন তাদের এই কথা বলার কোনো সুযোগই নাই যে আমার কোনো গুনাহ নাই। ইচ্ছায় কিংবা অনিচ্ছায় আমাদের দ্বারা গুনাহ হয়ে যেতেই পারে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই গুনাহের জন্য আমরা অহংকারী নই, এই গুনাহের জন্য আমরা ঔদ্ধত্য প্রদর্শনকারীও নই, বরং এই গুনাহের জন্য বিনয়ের সাথে মাপ চাই। যার কাছে তিনি হলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। ফেরেশতাদেরকে যখন জিজ্ঞেস করেন আর কি করে? ফেরেশতারা বলেন রব্বুল আলামিন ইস্তাগফিরুনা, তারা আপনার কাছে মাপ চায়। আল্লাহ তাআলা তখন বলেন নুশহিদুকুম ইয়া মালাইকাতি আন্নী কাদ গাফারতু লাহুম, ফেরেশতারা আমার সাক্ষী থেকে তোমরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সাক্ষী রেখে বললাম আমার যে বান্দারা এই দিনই মাজলিসে এলো, জিকিরের মাজলিসে এলো, তারা যে আমার গুণকীর্তন করলো, বড়ত্ব প্রকাশ করলো, একত্ববাদের ঘোষণা দিল, আমার কাছে জীবনের গুনাহ মাফ চাইল, আমি আল্লাহ রব্বুল আলামিন এদের জিন্দেগির গুনাহ খাতাগুলি মাফ করে দিলাম। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে এই মাজলিসগুলিতে আসলে গুনাহ মাফ করবেন যিনি, তিনি হলেন কে? সুবহানাল্লাহ। তাহলে বরকত মাজলিসে আসার সুযোগ আল্লাহ আমাদেরকে দিলেন, এই জন্য জোরে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আমাদের নামগুলি এখন ফেরেশতারা আমাদের বাবাদের নাম সহকারে এন্ট্রি করতেছেন। ফলান ইবনে ফলান কার ছেলে কে সব লিখতেছেন কাগজে। এই রিপোর্টগুলি মাহফিল শেষে আল্লাহর কাছে জমা দিবেন ফেরেশতারা। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা যতক্ষণ মাহফিলে থাকবো কাগজের মধ্যে লেখা হবে যে এই লোকগুলো 8:15 বাজে বা 8:30 বাজে মাহফিল প্যান্ডেলে আসছে, এই লোকেরা 10টা, 10:15, 10:30 পর্যন্ত ছিল। তা আপনার 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা, 2.5 ঘন্টা যা আপনি ছিলেন, টোটাল টাইম ডিউরেশনটা সহকারে আল্লাহর ফেরেশতারা আল্লাহর কাছে রিপোর্টটা জমা দিবেন। এতে আপনার কথা, আপনার বিষয় আল্লাহ রব্বুল আলামিনের আর সাজিমে আলোচনা হতে থাকবে। যারা বলেন সুবহানাল্লাহ। আমাদের কারো কথা যদি ভালো কথা মেম্বার, চেয়ারম্যান, এমপির কাছে আলোচনা হয়, আমরা কত খুশি যে আমার বিষয় নিয়ে চেয়ারম্যান সাহেবের পরিষদে আলোচনা হয়, আমার কথা নিয়ে এমপিরা আলোচনা করে। তারা আপনার কথা নিয়ে যদি মহান আল্লাহ ফেরেশতাদের কিনে আলোচনা করে, আপনার দাম মর্যাদা কত বেশি, এটাকে কল্পনা করা যায়? তাহলে আমাদের সম্মানের মর্যাদা এখন কম না বেশি? তাহলে এখন আমরা এই কারণে এখানে যে আসতে পারছি, এজন্য আমরা খুশি না বেজার? আমরা খুশি, ফেরেশতারা খুশি, আল্লাহও খুশি, সব খুশি। তবে শুধু একজনে একটু বেজার। বলেন তো কে? সবাই বলেন সে কে? ইবলিস শয়তান। সে কিন্তু মহা বেজার। এখন তার সমস্ত চেষ্টা প্রচেষ্টা সব ব্যর্থ হয়ে গেছে। এখন সে শুধু চেষ্টা চালাবে এই জান্নাতি বাগান থেকে নি কাউকে একটু উঠে নেওয়া যায়, ছলে বলে কৌশলে একটু উঠে নিয়ে গেলেই মোটামুটি এখানে বসতে পারলেন না, আপনাদের বিষয় নিয়ে আল্লাহ সুন্দর মতো আলোচনা করুক। এটা কি ইবলিস চায় নাকি? কথা বলে, এটা কি চায়?
সে চায় না। এখন আপনারও ইবলিসের গালে চপেটাঘাত করতে হবে। আপনারা ধৈর্য সহকারে বসবেন, শেষ পর্যন্ত মনোযোগ সহকারে বয়ান শুনবেন এবং যা শুনবেন তার জীবনে বাস্তবায়ন করবেন, এই আশায় এখান থেকে বুক বেঁধে বাড়ি ফিরে যাবেন। পারবেন তো থাকতে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ? কারা কারা শেষ পর্যন্ত থাকবেন হাত তুলে দেখান তো। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ।